আমি 4 বার জাতীয় সংসদ নির্বাচন করলাম, 4 বারের মধ্যে 4 বারই মার খেলাম, কোনো মারের পিছনে পাইলাম না। আওয়ামী লীগ সরকার নির্বাচন ছিল বলে একতরফা নির্বাচন হয়েছে। এখন যে নির্বাচন হবে সবাই বলতেছে এবার একটা সুষ্ঠু নির্বাচন হবে। তাইদুল হয়ে থাকে ঢাকা 17 আসনে আমি মার খাইলাম, নিজের জীবনটা মনে করেন উৎসর্গ করে দিয়েছিলাম। মানুষ বলে ইলিশ লোকেরা হিরো আলম ভালোবাসে না, তাকে শখের বসতে ভোট দিয়েছিল মজা করে। আমাকে যারা বলছে হিরো আলমকে যারা বলে অশিক্ষিত, মূর্খ, টুকায়, অনেকে গালিগালাজ করে। অথচ আবার দেখেন আমি তো কোনো অনুষ্ঠানে যাই, এলিশ সিরিজের লোকেরা যখন আমাকে অনুষ্ঠানে নিয়ে যায় দেখবে সবার আগে হিরো আলমের চেয়ারটা কিন্তু আগে থাকে ওই এলিশ সিরিজে। ওই অনুষ্ঠানে এডিট যখন করি সেই যে লোকেরা হিরো আলমকে তুচ্ছ করে বলে কাজটি করে মজা করে, তারা ওরা ইলিশ সিরিজের লোকের কাছে কাছাতে নিয়ে যায়। হিরো আলমের চেয়ার মাঝখানে কেন থাকে? তারা তো ভালোই না বাসে। এখন এলিশ সিরিজের লোকেরা ভালোবাসে, ভালো হতো, ভালোবাসে কথা। আমার করাল বস্তি এবং যে বস্তিগুলো আছে আমার ওখানে, এই বস্তিগুলো লোকজন তো ভালোবাসে ধরেন। তাহলে বস্তির লোকে যেহেতু বলে হিরো রাস্তা ছেলে টোকায়, বস্তির লোকের সাথে আরেকবার ভালোবাসা নিয়ে আসি যে আমাকে বলে মানুষ খালি হিরো আলমে হিংসে করে মজা করে ভোট দিতে। আচ্ছা, মজা করে যদি ভোট দিয়ে থাকে, আমি যদি আবারও নির্বাচনে আসি তাহলে তো আমাকে 1000 লোকও যদি ভোট দিয়ে থাকে তারপর রিয়েল 1000 লোক আমাকে ভোট দিতে পাঁচ ছিল আমার কথা ফেল করছি, ভালো কথা, দুঃখ নেই। কিন্তু ইলেকশনের লোকেরা বলে ভোট দেয় না, ওই আসলে ভোট করার যোগ্যতা আমার নাই। তাহলে আমি নির্বাচনের মাঠে যদি আসি তাহলে দেখতে চাই যে আমাকে লোকজন মজা করে ভোট দেয় না রিয়েলি ভোট দেয়। যারা আমাকে তুচ্ছ করে কথা বলে যার হিরো যোগ্যতা নাই, সেই টাইমে লোকজন না পার্টি ছিল না বলে আপনি ভোট দিয়েছিল আমাকে, এই জায়গাতে আমি 4 বার মার খেলাম, আপনি 17 আসনে মার খেলাম, আমার নিজের জীবনটা চলে গেল। কি পাইলাম রাজনীতির মাঠ থেকে? কিছুই তো পাইনি, পাইছি কিছুই পাইনি, ধিক্কার লাঞ্ছিত ছাড়া। অথচ দেখেন এই আওয়ামী লীগ সরকারের আমলে আমি ছাত্র আন্দোলন থেকে শুরু করে এবং আওয়ামী লীগ সরকারে যারা আমাকে মারধর করেছিল তাদের জন্যই আমি বিচার করার জন্য হাইকোর্টের থেকে রায় দিয়ে বগুড়া মনে করেন জজ কোর্টে গেলাম, তাদের নামে আমরা মামলা ফাইল করা যায়। ওই জায়গা বিএনপির লোকেরা আমাকে মারলো। তাহলে আমি আওয়ামী লীগের তেমন বিচার পাইলাম না, বিএনপির তেমন বিচার পাইলাম না। এখন তাহলে কার কাছে আমরা বিচার দেখাবো? কোনো জায়গায় কেউ যখন বিচারই করলো না, আমার বিচার তখন আমার কি করা লাগতেছে? আমি যদি 4 বার থেকে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি তাহলে আমি আরেকবার দেখি না যে জনগণ এবার সুষ্ঠু নির্বাচনের মাঠে হিরো আলম কিভাবে দেখে। আমরা বিএনপিকে শ্রদ্ধা করে, আমার বগুড়া ভাষা অবশ্যই বিএনপি থাকবে। আমার কোনো বিএনপির উপর রাগ নাই, আমার কোনো কারোর উপর রাগ নাই। আমার রাগ হলো যে দেখছি আমাকে শ্রেণীর লোকেরা মেনেই নিতে চায় না হিরো আলম। কিন্তু হিরো আলম বাংলাদেশের কিছুই করেনি। আমি কি কোনো উপকার করিনি জীবনে? বন্যার হলে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তারপরে মনে করে করোনার মধ্যে মানুষের পাশে দাঁড়াচ্ছে, ঈদ চান্দে মানুষের দাঁড়াচ্ছে। হিরো আলমের কাছে কোনো রাজনীতি বলে কারো বিয়ে হইতেছে না, আমি বিপদে পড়ছি, মানুষের পাশে দাঁড়াচ্ছে। এবং দেশের এই যে মনে করেন 15 বছরের আন্দোলনের মধ্যে হিরো আলমকে কম লড়ছে, এইটাই তো এবার খেলা দেয়। আপনারা দেখতে চাই, জনগণও দেখতে চাই, আমি জনগণকে আবার প্রমাণ করে দিতে চাই। আপনারা বলছেন সুষ্ঠু নির্বাচন হবে দেশে, সুষ্ঠু নির্বাচন হয় আমি মনে 5টা ভোট পাই না কেন? সুষ্ঠু নির্বাচন পরিবেশ আমাকে ইলেকশনের লোক বলেন এবং যে কটা আপনি লোকের নাম বলেন যারা আমার প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীগুলো থাকবে, তারা কি আমাকে ওই কি করোনা চোখে থাকে না আমার উপর অ্যাটাকিং আছে না স্বচ্ছ হিসেবে তাদের আমাকে এক শ্রেণী তারা আমাকে ভোট করার বলে সুযোগ করে দেয় না আমাকে মনে করেন এরাও আবার হামলা করে না? যেহেতু সবকিছু মনে করেন সবাই তো চায় রাজনীতি মাঠে কৌশল একটু পরিবর্তন করে কিছু মাঠে নামাতে। আমরাও চাবো যে আগের তুলনায় এবার আমরা আবারও পরিবর্তন, এবারে মনে করি যেহেতু সুষ্ঠু নির্বাচন হবে সেই হিসেবে আমরা তো সাধারণভাবে সব বুক খুলে নির্বাচন করে মাঠে নামতে পারি।